ওরে আল্লাহর গোলাম, তোমার মনে হয় গরিব হয়ে গেছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, গরিব হয়ে গেছে। সম্পদ, অঢেল সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক গরিব ধনী মানুষ ছিল, সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করত। কোন একটা ভুলের কারণে তুমি রাস্তার ভিখারি হয়ে গেছো, তোমার সম্মান, টাকা পয়সা কমে গেছে। অধৈর্য হইও না, অধৈর্য হইও না। আল্লাহ জানাই দিলে, বান্দা এই অবস্থায় রেখে আমি আল্লাহ তোরে দেখতেছি, তুই আমার প্রতি কতটুকু খুশি। ঠিক কিনা জোরে কর। কারণ আল্লাহ মানুষকে বিভিন্ন হালাতে, বিভিন্ন অবস্থাতে রাইখা পরীক্ষা করেন। আল্লাহ জানাই দিলে, বান্দা তুই যে গরিব আসস, গরিব হালতটাই তোর জন্য পরীক্ষা। ওরে ধনী মানুষ, তোর ধনী হওয়াটাই পরীক্ষা। ওরে ডাক্তার, ডক্টর হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ওরে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ও দুনিয়ার জমিনের মানুষ, যে যে হালতে আছো, ওই হালতটাই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে দেখতেছি। ওই হালতে থাকা অবস্থায় আমি আল্লাহর প্রতি তোমার সন্তুষ্ট কতটুকু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব কয়েকটি জিনিসের উপর। এক নাম্বার হলো, আমি আল্লাহ তোমাকে ভয় দেখায় পরীক্ষা করব। দ্বিতীয় নম্বর, তোমাকে আমি আল্লাহ না খাওয়া বাবা মার ভিতরে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো তোমার সম্পদের ক্ষতি করে পরীক্ষা করব, কখনো কখনো তোমার ও সম্পদকে ধ্বংস করে দিয়া তোমার ফসলাদি সব ধ্বংস করে দেব, কখনো কখনো বন্যা দিয়া, কখনো কখনো তোমার উপরে ভূমিকম্প দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। যায় নাই? আপনাদের এলাকা যায় না প্লাবনটা? দেখছেন, বিশাল বড় মুসিবত। যদিও দুশ্মনী ভাব যদি হয়ে থাকে আরেক বিষয়, কিন্তু আল্লাহ এইভাবে পরীক্ষা করছে আপনাদেরকে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ দেখতেছে, বান্দা আমি আল্লাহ হালতে রেখা তোরে পরীক্ষা করলাম, আমি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা কতটুকু আছে। খুশি আছেন সবাই? কারণ এই ভূমিকম্প জল উচ্ছ্বাস কে দিতে পারে? আরো জোরে বলুন, কে? ওরে আল্লাহর গোলাম, কেউ দিতে পারবে না। আল্লাহ চাইলে দুনিয়ার কোন মানুষের এমন কোন ক্ষমতা নাই আপনাকে ধ্বংস করে দেওয়ার মতো, কিন্তু আল্লাহ চাইলে তোমাকে আবার সর্বোচ্চ মাকামে পৌঁছে দিতে পারে। আবার ইচ্ছা করলে ওখান থেকে নামায়া তোমাকে মাটির সাথে মিশে দিতে করার ক্ষমতা কার? কেউ পারবে না আল্লাহর গোলাম। এই বিশ্বাসটা তোমার আমার অন্তরের ভিতরে সর্বদা থাকা চাই। ঠিক কিনা জোরে কর। ওরে আল্লাহর গোলাম, যা বলতেছিল, এমন একটা রবের গোলাম যেই রব দুনিয়ার জমিনের সর্বদা সবকিছু নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা? আপনি যেইভাবে থাকেন না কেন, আপনি ঘরের লোহার ঘরের ভিতরে বন্ধ করে আছো, কেউ দেখে না, একমাত্র তুমি আছো। তুমি যদি চিন্তা করো, কেউ দেখে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখে না। এই বিশ্বাস করতে হবে, এই জায়গার মধ্যে কেউ না দেখলেও একমাত্র কে দেখে?
সব ক্ষমতা জনগণের, জনগণের। আল্লাহর গোলাম যা বলতেছিলাম, এমন একটা রবের গোলাম, যে রবকে যে হালতে ডাকো না কেন, যে অবস্থায় ডাকো না কেন, রব তোমার জন্য ডাকের জবাব দিতে রাজি। ঠিক কিনা জোরে কোন? ওরে আল্লাহর গোলাম, এক বেদুইন, একজন বিধর্মী, মেয়ের পেটের ব্যথা, বহু ডাক্তার দেখাইছে, বহু পরীক্ষা করছে, কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডাক্তার দিয়ে তার চিকিৎসাও ভালো হয় না। তার এত রোগ হয়েছে, এত চিকিৎসা, এত মেডিসিন খাওয়ার পর মেয়ের রোগ ভালো হয় না। বহু কবিরাজ দেখাইছে, বহু ওলামায়ে কেরামদের পানি ভরা নিয়েও লোকটার, ও মহিলার মেয়ের, ওই যুবকের, ওই মানুষের, ওই বাবার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। আল্লাহর গোলাম একদিন মনের মধ্যে কষ্ট নিয়ে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে মসজিদের সামনে দিয়া যায়। হঠাৎ করে দেখতে পেল বহু লোকেরা পানি দিয়ে ওযু করতেছে, হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, নামাজ, কেউ সিজদারত অবস্থায়, কেউ রুকুরত অবস্থায়, আবার কেউ দুহা তুলে দোয়া করতেছে অবস্থায়। বিধর্মী দেখা জিজ্ঞাসা করে, ব্যাপার কি? জায়গার নাম কি? বলে, এটা হলো মুসলমানদের নামাজের ঘর, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই জায়গার মধ্যে মুসলমানরা ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করলে কি হয়? মুসলমানদের আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহর কাছে যা চাই চাই দেওয়া হয়। এই খবর পাওয়ার পর ওই বিধর্মী মসজিদের কিনারে যাইয়া, অজুখানার মধ্যে যাইয়া, অজু তো জীবনও করে নাই, দেখাও নাই, হাত ধুইলেন, পা ধুইলেন, মুখ ধুইয়া মসজিদের মধ্যে ঢুইকা সিজদা, কয়েকটা সিজদা দিয়া আবার হাতটা দুটা হাত উপরের দিকে উঠে কান্দে, মুসলমানের খোদা, ও মুসলমানের খোদা, তাকায় দেখো, আমি বহুদিন যাবত আমার মেয়ের পেটের ব্যথার জন্য বহু ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার মেয়ের পেটের ব্যথা ভালো হয় না। ও মুসলমানের খোদা, বহু আমি দেখছি আমার খোদার কোনো পাওয়ার নাই, কিন্তু আমি জানি মুসলমানের খোদার পাওয়ার বেশি। ও মুসলমানের খোদা, আমাকে ফিরাই দিও না, মুসলমানদের এই ঘরের বরকতে আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। ওই যুবক দর করে চোখের পানি ফেলা, বারবার কান্না শুরু করছে। কান্না শেষ করে চোখের পানিগুলো মুছিয়া বাড়ির দিক যখন রওনা করলো, বাড়ির দরজার কিনারে যাওয়ার পর যেই ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ পাইতো, মেয়ের পেটের ব্যথার কান্নার আওয়াজ পাওয়া যাইত, এখন দেখতে পাইলো ওই ঘরের ভিতর থেকে মহিলার, ওই মেয়ের কান্নার আওয়াজ নাই। মেয়ে তার করে দরজা খুলে দিয়ে বাবার গলার মধ্যে জড়া দিয়ে বলতে লাগলো, বাবা কেমন ডাক্তারের কাছে গেছো? যেই ডাক্তার কাছে যাওয়ার পর কোনো ওষুধ দেয় নাই, কোনো প্রেসক্রিপশন দেয় নাই, কোনো মেডিসিন দিল না। ও বাবা, কেমন ডাক্তারের কাছে গেছো? যেই ডাক্তারের কাছে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ও বাবা, তুমি বলো ডাক্তার কোথায় থাকে, আমাকে নিয়ে যাও, ওই ডাক্তারের গোলামি আমি সারা জীবন করব। মেয়েটা কাঁদতেছে আর বাবার কাছে বলতেছে, বাবাও কান্দে, মেয়েও কান্না শুরু করে দিল। বাবা কান্দে আর বলে, মা এটা এমন একটা ডাক্তার, দুনিয়ার মানুষের কোন ডাক্তার না, আমি কোন এমবিবিএস ডাক্তারের কাছে যাই নাই, আমি এমন কোন মানুষের কাছেও যাই নাই, আমি গিয়েছি মসজিদের কিনারে মুসলমানদের খোদার কাছে চাইছিলাম। ওই মসজিদের মধ্যে ঢুইকা বলছি, মুসলমানের খোদা আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আমার খোদার কোনো পাওয়ার নাই, আমি জানি তোমার খোদা, তুমি পাওয়ার বেশি, মুসলমানের খোদা তোমার পাওয়ার বেশি। আল্লাহ তুমি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। মেয়ে বলতে লাগলো, বাবা তুমি আমাকে নিয়ে যাও ওই যুবকে, ওই মুসলমানের খোদার কাছে, ওখানে যাই আমি সারা জীবন মুসলমানের খোদার ইবাদত, মুসলমানের খোদার গোলামি করব। মেয়ের বাবা কান্দে আর বলে, গোসল কর, গোসল করে তাড়াতাড়ি চল, মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার পর মুসলমানের খোদার সাক্ষাৎ পাওয়া যাবে। ক্ষমতা কার? আরো জোরে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা তাবারাকাল্লাযী
وهو على كل شيء قدير قادر كدو رد داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جلیل اللہ جہادر بہر خالے تہی میرا نگہدار ক্ষমতার মালিক আর জোরে বলুন